তোমাদের মধ্যে অনেকে জিজ্ঞাসা করো না যে আমি কোডি রোডসকে পৃথিবীর সব থেকে ভালো মানুষ কেন বলি? তো আজ সেটা প্রমাণ হয়ে গেছে, কারণ কোডি রোডসের জন্য জন সিনা আজকে এমন একটা কাজ করেছে যেটা গত 20-21 বছরে কেউ কল্পনা করতে পারেনি। আর আজকে ফাইনালি আমরা দেখতে পেয়েছি জন সিনার হিল টার্ন। তো এইটাই আজকে সব থেকে বড় হাইলাইট, এইটা নিয়ে তো কথা হবেই, কিন্তু তার আগে এলিমিনেশন চেম্বারে আর কি হলো সেটা নিয়ে একটু ছোট করে কথা বলা যাক। তো ভিডিওটা পুরোটা দেখো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. আজকের এলিমিনেশন চেম্বার শুরু হয় ওমেন্স এলিমিনেশন চেম্বার ম্যাচ দিয়ে, যেখানে একে একে সবার এন্ট্রি হয়, সবাই পটের ভেতর ঢোকে। আর আজকের এই ম্যাচটা শুরু করছিল নাওমি আর লিভ মর্গান, কিন্তু ম্যাচটা শুরু হওয়ার আগেই এখানে রিটার্ন হয়ে যায় আমাদের জেড কার্গিলের। আর আমরা জানতাম যে জেড কার্গিল যখন রিটার্ন করবে তখন কাউকে তো একটা বাজাবেই জেড কার্গিল। তো লিভ মর্গান জেড কার্গিলকে দেখে ভয় পেয়ে যায়, সবাই ভাবে যে জেড কার্গিল হয়তো লিভ মর্গানের জন্য এসেছে, কিন্তু জেড কার্গিল রিংয়ে ঢুকেই নাওমির উপর অ্যাটাক করে দেয়। আর বিয়াঙ্কা ব্লেয়ার পটের ভেতর থেকে দেখছিল, আর এইটা আর বিয়াঙ্কা ব্লেয়ার তো কেঁদে কুটে মানে একাকার করে দিচ্ছিল যে এটা কী হলো। তো নাওমিকে জেড কার্গিল এত বাজেভাবে অ্যাটাক করে যে জেড কার্গিলের ওই অ্যাটাকের পর নাওমি আর এই ম্যাচে কম্পিটই করতে পারে না, মানে ম্যাচ শুরু হওয়ার আগেই নাওমি এলিমিনেট হয়ে যায়। তারপর একে একে সবার এন্ট্রি হয়। আর তোমরা যদি জিজ্ঞাসা করো যে আজকে সবথেকে ভালো পারফরমেন্স কার ছিল, আমি বলবো আজকে সবথেকে ভালো পারফরমেন্স ছিল লিভ মর্গানের, আর তারপর রক্সেন পেরেজের। কিন্তু তারপর ধীরে ধীরে এলিমিনেশন শুরু হয়, যেখানে সবার প্রথমে আমরা দেখতে পাই যে অবলিভিয়ান দিয়ে আমাদের লিভ মর্গান বেলিকে এলিমিনেট করে দেয়। তারপর ওই দিক থেকে রক্সেন পেরেজও এলিমিনেট হয়। তারপর আমরা দেখতে পাই যে অ্যালেক্সা ব্লিস বিয়াঙ্কা ব্লেয়ারকে তার ফিনিশার দিয়ে দেয়, কিন্তু সেই সুযোগটাকে কাজে লাগিয়ে রোল আপ করে আমাদের অ্যালেক্সা ব্লিসকে পিন করে দেয় লিভ মর্গান। আর এখানে বিয়াঙ্কা ব্লেয়ারের চুলেরও সাহায্য নিয়েছিল লিভ মর্গান। তো অ্যালেক্সা ব্লিস তারপর লিভ মর্গানের উপর রেগেছে, আর দেখে মনে হচ্ছে এদের ফিউডটা রাসেলমেনিয়ার জন্য কন্টিনিউ হতে পারে। কিন্তু আলটিমেটলি বেঁচে থাকে আমাদের বিয়াঙ্কা ব্লেয়ার আর লিভ মর্গান। কিন্তু যেহেতু সামনে বিয়াঙ্কা ব্লেয়ার ছিল, তাই বিয়াঙ্কা ব্লেয়ারকে হারানো অত সহজ ব্যাপার না। তাই আলটিমেটলি আমরা দেখতে পাই যে বিয়াঙ্কা ব্লেয়ার লিভ মর্গানকে পিন করে, মানে তার কেওডি কিস অফ ডেথ ফিনিশার মেনে লিভ মর্গানকে পিন করে, আর পিন করে এলিমিনেশন চেম্বার ম্যাচ জিতে হয়ে গেছে নাম্বার 1 কন্টেন্ডার ফর ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। তারপর যখন বিয়াঙ্কা প্লেয়ার সেখান থেকে যাচ্ছিল, তখন আমরা দেখতে পাই যে সেখানে চলে আসে রিয়া রিপ্লি। আর শুধুমাত্র রিয়া রিপ্লি না, সেখানে রিয়া রিপ্লির সাথে সাথে ইও স্কাইও আসে, কারণ নেক্সট উইকে যে রয়ের এপিসোডটা হবে সেইখানে আমরা ইও স্কাই আর রিয়া রিপ্লির ম্যাচ দেখতে পাবো। আর সেই ম্যাচে যদি ইও স্কাই জিতে যায়, তাহলে ইও স্কাই ভার্সেস বিয়াঙ্কা প্লেয়ারের ম্যাচ হবে রাসেলমেনিয়া। আর যদি ওই দিক থেকে আমাদের রিয়া রিপ্লি তার টাইটেল রিটার্ন করে নেয়, তাহলে রিয়া রিপ্লি ভার্সেস বিয়াঙ্কা প্লেয়ারের ম্যাচ আমরা রাসেলমেনিয়া দেখতে পাবো। কিন্তু জেড কার্গিলের রিটার্ন হয়ে গেছে, এবার দেখা যাক নাওমির সাথে জেড কার্গিল কি করে আর বিয়াঙ্কা প্লেয়ারের রিয়াকশনের উপর কি থাকে। এরপর আমরা একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই। যেমন আমি তোমাদের বলেছিলাম যে এই ম্যাচটাই মেবি এলিমিনেশন চেম্বারের সব থেকে বোরিং ম্যাচ হতে পারে, তো মেবি সেটাই হয়েছে। তো এইখানে ম্যাচ ছিল আমাদের টিফিনি স্ট্র্যাটাস আর টিসি স্ট্র্যাটাসের টিমের এগেনস্ট নায়া জ্যাক্স আর ক্যান্ডেস লেরে। আর এই ম্যাচটাকে জাস্ট অ্যানাউন্স করা হয়েছিল কানাডার ক্রাউডকে আনন্দ দেওয়ার জন্য। যেহেতু টিসি স্ট্র্যাটাস এখানকার হোম টাউন হিরো, তো সেই কারণে এই ম্যাচটাকে বুক করা হয়েছিল। আর যখন টিফি টাইম কোনো ম্যাচে কারো টিমে থাকবে, তখন সেই টিমটা কীভাবেই বা হারতে পারে। তো এই জন্যই এটা হলো টিফিনি স্ট্র্যাটন। তো লাস্টে আমরা যখন দেখতে পাই যে টিফিনি স্ট্র্যাটন নায়া জ্যাক্সকে পিন করে, তখন টিফিনি স্ট্র্যাটন আর ট্রিসি স্ট্র্যাটাসের টিম এই ম্যাচটাকে জিতে যায়। তো এই ম্যাচটাকে নিয়ে আর কথা বলে, মানে এই ম্যাচটা নিয়ে কথা বলে আর সময় নষ্ট করে কোনো লাভ নেই, মুভ অন। তো তারপর আমরা দেখতে পাই একটা আনস্যাংশনড ম্যাচ বিটুইন কেভিন ওয়েন্স অ্যান্ড স্যামি জেন। আর এই ম্যাচটা আমি বলবো একটা অসাধারণ ম্যাচ ছিল, কারণ এই ম্যাচে কেউ আজকে ম্যাচের জন্য আসেইনি। যেমন ম্যাচটার নাম ছিল আনস্যাংশনড, তো ম্যাচটাও পুরো মানে দুজনকে মারতে এসেছিল। তো যেহেতু এটা আনস্যাংশন ম্যাচ ছিল, যেমন বলেছিলাম এই ম্যাচে যা ইচ্ছা হতে পারে, সব কিছু লিগাল। তো অনেক ওয়েপন্সের ব্যবহার হয়, আমরা দেখতে পাই এটা হকি স্টিক টাইপের মানে একটা কোনো ওয়েপন ছিল, সেটা ব্যবহার করে। তারপর ওইটা তো দারুণ ছিল যখন ওই ওয়েপনটাকে স্যামিজেনের মুখে ঢুকিয়ে তারপর কেভিন ওয়েন্স স্যামিজেনকে কামড়ে দেয়, ওইটা একটা দেখার মতো স্পট ছিল। তো তারপর আমরা দেখতে পাই অডিয়েন্সের মধ্যে গিয়ে তারা মারপিট করে। তো ট্র্যাশ ক্যানের ব্যবহার হয়, যখন ট্র্যাশ ক্যান দিয়ে আর কি স্যামিজেন কেভিন ওয়েন্সকে মারছিল, তখন ওই দিক থেকে মানে অ্যানাউন্সার টিম থেকে প্যাট ম্যাকাফি বলছিল যে কেভিন ওয়েন্সকে স্যামিজেন মারছে ডমিনিক মিস্ট্রিও দিয়ে। ওইটা একটা মানে বেশ মজার মুহূর্ত ছিল। তো যাই হোক, তারপর আমরা দেখতে পাই তারা অডিয়েন্স থেকে আবার ধীরে ধীরে রিংয়ের দিকে যায়। রিংয়ে তো চেয়ার টেবিল আজকে সব ব্যবহার হয়। তো আমরা দেখতে পাই দুটো টেবিল সাজানো ছিল পরপর, সেইখানে আমাদের স্যামিজেনকে কেভিন ওয়েন্স ফেলে দেয়, স্যামিজেন দুটো টেবিলের থ্রু পড়ে, ওইটাও একটা দেখার মতো স্পট ছিল। তাছাড়া স্যামিজেন আজকে কেভিন ওয়েন্সের উপর একটা বার্বড ওয়্যার লাগানো একটা চেয়ার ব্যবহার করে। তো মানে আজকে পুরো ব্রুটাল একটা ম্যাচ দিয়েছে। আর এই ম্যাচে অনেক ক্লোজ পিনফলও ছিল, মানে দেখে মনে হয় এই হয়তো কেভিন ওয়েন্স জিতে গেল, এই হয়তো স্যামিজেন জিতে গেল, কিন্তু দুজনই মানে কিক আউট করে। কিন্তু লাস্টে আমরা দেখতে পাই যখন স্যামিজেন বাকল বোমটা খেয়ে যায়, মানে কেভিন ওয়েন্স যে বাকল বোমটা মারে রিংয়ের
মানে সাইডে গিয়ে সেই বাকাল বোমটা খেয়ে যাওয়ার পর স্যামিজেনের মধ্যে আর কোনো মানে যান বেঁচে থাকে না, আর স্যামিজেন এই ম্যাচটা হেরে যায়। আর যেমন আমি তোমাদের বলেছিলাম যে যদি র্যান্ডি অর্টন এই ম্যাচের মাঝখানে ইন্টারফেয়ার না করে তাহলে 50-50 চান্স আছে, তো সেটাই হয়েছে। আর আমাদের কেভিন ওয়েন্স এই ম্যাচে স্যামিজেনকে হারিয়ে দিয়েছে। কিন্তু এই ম্যাচের মাঝখানে আমরা দেখেছিলাম যে ডাব্লিউডাব্লিউর অনেক অফিসিয়ালস ছিল, দুটো রেফারিও মার খেয়ে গেছিলো মাঝখানে। তো এই ম্যাচের শেষে সবাইকে মানে সবাই মিলে কেভিন ওয়েন্সকে আর কি নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কেভিন ওয়েন্স আবার স্যামিজেনের উপর অ্যাটাক করতে আসে। কিন্তু সেই সময় রিটার্ন হয় আমাদের ভাইপার র্যান্ডি অর্টনের, মানে র্যান্ডি অর্টন এই ম্যাচের মাঝখানে রিটার্ন না করলেও এই ম্যাচের শেষে আমাদের ভাইপার র্যান্ডি অর্টন রিটার্ন করে। আর রিটার্ন করার পর কেভিন ওয়েন্স আর র্যান্ডি অর্টনের মধ্যে আবার একটা লড়াই হয়, আর সেইখানে আপার হ্যান্ড ছিল আমাদের র্যান্ডি অর্টনের। আর র্যান্ডি অর্টন আলটিমেটলি কেভিন ওয়েন্সকে মেরে ধরে লাস্টে যখন পয়েন্ট কিক মারতে যাচ্ছিল তখন ডাব্লিউডাব্লিউর অফিসিয়ালসরা এসে কেভিন ওয়েন্সকে মানে সেখান থেকে নিয়ে যায় আর র্যান্ডি অর্টনকে আটকে দেয়। তো লাস্টে আমরা দেখতে পাই র্যান্ডি অর্টন ডাব্লিউডাব্লিউ 4টে সিকিউরিটি গার্ডকে 4টে আরকেও মারে। তো দেখার মতো মোমেন্ট ছিল, র্যান্ডি অর্টনও ফিরে এসেছে। আর দেখে মনে হচ্ছে রেসলমেনিয়ার জন্য আমরা আরেকটা ম্যাচও পেয়ে গেছি, যেটা হতে চলেছে র্যান্ডি অর্টন ভার্সেস কেভিন ওয়েন্সের মধ্যে। কিন্তু স্যামিজেনের আজকের অবস্থা দেখে মনে হচ্ছিল স্যামিজেনকে এবার বেশ কিছুদিন ডাব্লিউডাব্লিউর বাইরে থাকতে হতে পারে। দেখা যাক রেসলমেনিয়ায় স্যামিজেনের কোনো ম্যাচ হয় নাকি রেসলমেনিয়া এই বছর স্যামিজেন মিস করতে চলেছে। দেখে মনে হচ্ছে এই বছরের রেসলমেনিয়া স্যামিজেন মেবি মিস করতে পারে, বা এই কেভিন ওয়েন্স আর র্যান্ডি অর্টনের ফিউডে স্যামিজেনের কোনো রোল থাকতে পারে। দেখা যাক কি হয়। এরপর সময় চলে আসে আমাদের মেইন ইভেন্ট ম্যাচের, যেটা ছিল মেন্স এলিমিনেশন চেম্বার ম্যাচ। আর এই ম্যাচেও একে একে সবার এন্ট্রি হয়। এই ম্যাচটাকে শুরু করেছিল আমাদের সেথ রলিন্স আর ড্রু ম্যাকইন্টায়ার, আর তারপর ধীরে ধীরে আমাদের ড্যামিয়ান প্রিস্ট, তারপর লোগান পল, তারপর জন সিনা, আর সবার লাস্টে সিএম পাঙ্কের এন্ট্রি হয়। কিন্তু এই ম্যাচে আমরা দেখেছিলাম যে জন সিনা আর ওই দিক থেকে আমাদের সিএম পাঙ্কের এন্ট্রির আগেই আমাদের ড্রু ম্যাকইন্টায়ারকে রোল আপ করে পিন করে দিয়েছিল আমাদের ড্যামিয়ান প্রিস্ট। আর সেটা দেখে আমাদের ড্রু ম্যাকইন্টায়ার তো মানে আশ্চর্য হয়ে গেছিলো যে এইটা কী হলো, তার রেসলমেনিয়ার স্বপ্ন ভেঙে গেল। আর সেই রাগে ড্রু ম্যাকইন্টায়ার ড্যামিয়ান প্রিস্টকে দিয়ে দেয় একটা ক্লে মোর কিক, আর এর ফলে ড্যামিয়ান প্রিস্টের খেলাও এই ম্যাচ থেকে শেষ হয়ে যায়। তো দেখে মনে হচ্ছে আবার ডাব্লিউডাব্লিউ তাদের পুরোনো প্ল্যানসেই ফিরে গেছে, মানে রেসলমেনিয়ায় আমরা ড্যামিয়ান প্রিস্ট ভার্সেস ড্রু ম্যাকইন্টায়ারেরই ম্যাচ দেখতে পাবো। তো তাছাড়া লোগান পলের পারফরমেন্সও এই ম্যাচে মানে মোটামুটি ছিল, বলবো না খুব একটা হ্যাভক পারফরমেন্স ছিল, কিন্তু হ্যাঁ লোগান পলেরও পারফরমেন্স মানে দেখার মতো ছিল মোটামুটি। তো লোগান পলও তারপর ধীরে ধীরে এলিমিনেট হয়, কিন্তু তারপর আমরা সিএম পাঙ্ক আর জন সিনার মধ্যে একটা মোমেন্ট দেখতে পাই যেখানে দুজনকে হাক করে। আর তারপর সেথ রলিন্সের এলিমিনেশনটাও দারুণ ছিল, কারণ সেথ রলিন্সের এলিমিনেশনের সময় আমাদের সিএম পাঙ্ক আর জন সিনা একসাথে কাজ করেছিল, যেখানে জন সিনা তার অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট মারে আর সিএম পাঙ্ক তার গো টু স্লিপ মেরে আমাদের সেথ রলিন্সকে এলিমিনেট করে দেয়। কিন্তু সেথ রলিন্স এটাকে সহ্য করতে পারে না। তো আলটিমেটলি আমরা দেখতে পাই যখন আলটিমেটলি ওই দিক থেকে জন সিনা আর সিএম পাঙ্ক বেঁচে থাকে, তখন রিংয়ের কর্নারে যে স্টিলের স্ট্রাকচারটা ছিল সেইখানে একটা কার্ভ স্টোম দিয়ে দেয় সিএম পাঙ্ককে আমাদের সেথ রলিন্স। আর তারপর সেথ রলিন্স বাইরে যায়, মানে ওই এলিমিনেশন চেম্বারের দরজা বন্ধ হয়, আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমাদের জন সিনা সিএম পাঙ্ককে টেনে নেয়, টেনে নিয়ে তার এফইউ দিয়ে দেয়, আর বাইরে থেকে সেথ রলিন্স চেল্লাতে থাকে ডাই ডাই করে। আর আলটিমেটলি আমাদের সিএম পাঙ্কের খেলা সেখানে শেষ হয়ে যায়। সিএম পাঙ্ক সেই এফইউ থেকে বেরোতে পারে না, আর জন সিনা এই বছর এলিমিনেশন চেম্বার ম্যাচ জিতে যায়। তো হ্যাঁ, আমাদের সেথ রলিন্স এই ম্যাচেও সিএম পাঙ্ককে কস্ট করে দিয়েছে। তো জন সিনা এর ফলে এই সুযোগটাকে কাজে লাগিয়ে জিতে গেছে এলিমিনেশন চেম্বার। তো যেমনটা আশা করেছিলাম যে জন সিনা সিএম পাঙ্কের মধ্যেই কেউ একজন জিততে পারে, তো সেটাই হয়েছে। কিন্তু আসল ব্যাপার শুরু হয় এই ম্যাচটার পর, যখন আমরা দেখতে পাই এলিমিনেশন চেম্বার উপরে ওঠে আর সেখানে এন্ট্রি হয় আমাদের কোডি রোডসের। তো কোডি রোডস আসে, জন সিনা কোডি রোডসকে ওয়েলকাম করে। তো তারা কিছু বলতো তার আগেই সেখানে এন্ট্রি হয় ট্র্যাভিস স্কট আর দ্য রকের। তো রক বলে, মানে রক তারপর রিংয়ে আসে, রক রিংয়ে এসে কোডি রোডসকে বলে যে সেই মোমেন্টটা ফাইনালি চলে এসেছে, এবার কোডি রোডস ফাইনালি যাতে রককে তার ভাই হিসেবে স্বীকার করে, ভাই হিসেবে মানে একটা স্বীকৃতি দেয়, আর তার সোল যেন রকের কাছে সে বিক্রি করে দেয়। তো কোডি রোডস বলে যে আমার সোল তো আমার কাছে নেই, কারণ আমি আমার সোল অনেকদিন আগেই দিয়ে দিয়েছি রিংকে আর এই দর্শকদের, তো আমার সোল আমার কাছে আর নেই। আর তারপর কোডি রোডস রককে বলে গো এফ ইউর সেলফ। আর এইটা যখন বলে তখন মানে রকের মুখ দেখার মতো ছিল, ওই দিক থেকে জন সিনা পেছনে আনন্দে লাফাতে থাকে। তো তারপর জন সিনা কোডি রোডসকে হাক করে, কিন্তু তারপরই আসে এই শতাব্দীর মানে একটা ইতিহাস গড়া মোমেন্ট। তো তারপর আমরা দেখতে পাই জন সিনার এক্সপ্রেশন হঠাৎ করেই পাল্টে যায়, ওই দিক থেকে রক তার সেই আইকনিক যে গলা কাটে রক সেটা করে। আর তারপর আমরা এমন একটা জিনিস দেখতে পাই যেটা আমরা গত 20-21 বছরে কল্পনা করতে পারিনি। আমরা ভেবেছি অনেকবারই এটা হবে, কিন্তু কোনোবারই হয়নি। আর সেটা হলো জন সিনা তারপর কোডি রোডসকে দিয়ে দেয় একটা লো ব্লো, আর জন সিনা অফিসিয়ালি তার হিল টার্ন করে। আর শুধু এইখানেই জন সিনা থেমে থাকে না, তারপর কোডি রোডসের উপর বাজেভাবে জন সিনা অ্যাটাক করে। কোডি রোডসের যে রোলেক্স ঘড়ি সেইটা দিয়ে কোডি রোডসকে সে পেটায়।
চ্যাম্পিয়নশিপ দিয়ে অ্যাটাক করে কোডি রোডসের মাথা ফেটে যায়, আর তারপর রক সেই কোডি রোডসের যে বেল্ট, সেই বেল্ট দিয়ে চটাপট করে কোডি রোডসের পিঠে অ্যাটাক করে। তো দেখে বোঝা যায় যে এবার জন সিনা আর দ্য রক সেম পেজে চলে এসেছে। মানে কোডি রোডস তো তার সোল বিক্রি করেনি, কিন্তু জন সিনা তার সোল রকের কাছে বিক্রি করে দিয়েছে। আর তারপর আমরা একটা আইকনিক পোজ দেখতে পাই যেখানে কোডি রোডসের মাথা ফেটে যায়, রক সেই রক্তটাকে কোডি রোডসের বেল্টে লাগায়, আর তারপর জন সিনা কোডি রোডসের মাথায় পা দিয়ে দাঁড়িয়ে থাকে, চ্যাম্পিয়নশিপটাকে ধরে দাঁড়িয়ে থাকে কোডি রোডসের, আর পেছনে থাকে দ্য রক, আর ওই দিক থেকে ট্র্যাভিস স্কট, যাকে বলে বেহতি গঙ্গা মে হাত ধোনা, ওরকম একটা মুভমেন্ট করে যেখানে আমাদের ট্র্যাভিস স্কট একটা সিঙ্গার, সেও কোডি রোডসকে একটু মেরে ধরে চলে যায়। তো এইটা একটা ঐতিহাসিক মোমেন্ট ছিল, আর এইটা যে আমরা কোনোদিন ডাব্লিউডাব্লিউইতে দেখবো এটা সত্যি আমরা মানে কল্পনার বাইরে ছিল এটা পুরোপুরি। আর জন সিনার হিলটার্ন, এটা একটা বিশাল বড় মোমেন্ট। মানে এর আগে এরকম বড় মোমেন্ট এসেছিলো যখন হাল্ক হগানের হিলটার্ন হয়েছিল আর NWO ফর্ম হয়েছিল, কিন্তু সেইটার সময় আমরা তখন জন্মাইনি, আমাদের জন্মের আগে সেসব হয়েছিল। কিন্তু আজ আমরা যেটা মানে উইটনেস করলাম সেটা একটা ইতিহাস, সেটা ডাব্লিউডাব্লিউর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে জন সিনা তার হিল টার্ন করলো। তো আশা করি জন সিনার যারা ফ্যান তারা খুব ভালো আছো, বিশেষ করে যেসব ছোটো ছোটো ভাই বোনেরা জন সিনার ফ্যান, আশা করি তারা খুব একটা দুঃখ পাওনি। তো এবার জন সিনা আর কোডি রোডসের রাসেলমেনিয়ার মেইন ইভেন্টে যে ম্যাচটা হবে, এই ম্যাচটার জন্য আমি ফুললি হাইপড আছি। তো রাসেলমেনিয়ার যে হাইপটা ছিল না এতদিন, সেটা পুরোপুরি পাল্টে গেছে। আর এই বছরের রাসেলমেনিয়া ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রাসেলমেনিয়া অফ অল টাইম হতে চলেছে। আর এখনও তো পিকচারে আমাদের ওটিসি রোমান রিংস এখনও ঢোকেইনি, আর যখন রোমান রিংস ফিরে আসবে তখন তো গল্প আরও পাল্টাবে। তো এটা একটা ঐতিহাসিক মোমেন্ট ছিল। আর এলিমিনেশন চেম্বার তো আজকে মানে একটা 5 স্টার প্রিমিয়াম লাইভ ইভেন্ট ছিল। আর লাস্টে যেটা হলো সেটা তো মানে যাকে বলে 5 স্টার না হলেও এটাকে মানে 5 স্টারের উপরে পাঠিয়ে দিয়েছে এই প্রিমিয়াম লাইভ ইভেন্টটাকে। তো এলিমিনেশন চেম্বার তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আর জন সিনা যেরকমভাবে হিল টার্ন করতে চলেছে, এটা কি তোমরা কল্পনা করতে পেরেছিলে? তো এবার কি মনে হচ্ছে, হবে জন সিনা 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন? কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই বলো। আর তার সাথে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা তো অবশ্যই লাইক করে দিয়েছো, আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো। আর বাকি তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে, তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। আর বাকি এই বিষয়ে আরও কথা বলবো অন্যান্য ভিডিওতে, আপাতত আজকের ভিডিওটা এই অবধি থাক। তো কথা হবে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।